নতুন করে স্বাধীন হইলো। আবার কবে থেকে খাওয়াচ্ছেন ছেলেপেলে? কালকের থেকে। কালকের থেকে আমার সোনার ছেলেপেলে সোনার বাংলাদেশ আবার স্বাধীন করেছে। আমার সন্তান কি করেন? আমার সন্তানরা বাঘের বাচ্চা। আপনি কি করেন? আপনি এমনি কি করেন? আমি কিছুই করি না, আমি গৃহিণী। এই যে খাওয়াচ্ছেন, খারাপ লাগছে না? না ছেলেরা যে দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করে বহুত মা কাঁদেছে নীরবে, আর কোনো মা কাঁদবে না, আর কোনো মা কাঁদবে না। কি নাম আপনার? আমার নাম স্বপ্না। স্বপ্না, আপনার বাসা কোথায়? এখানেই। আমার আন্টি স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মোহাম্মদ নাসির উদ্দিন। কি করেন উনি? কি করেন উনি? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। উনি আপনার স্বামী কি করেন? আমার স্বামী চাকরি করেন কোথায়? সমাজসেবায়। জি। আমরা দেখেছি জনের রক্ত গায়ে নিয়ে আজকে দেশ শহীদ হলো ভাই। এই নতুন প্রজন্মের বিজয়, এই যুদ্ধ এদের জন্য, এই যুদ্ধ এই নতুন প্রজন্মের জন্য। আগে বুকে গুলি চালাবে বাপের, তারপর সন্তানের। আপনার গায়ে যে রক্ত, আপনার ওড়নায় যে রক্ত লেগে আমার আছে, আপনজনের রক্ত, আমরা একসাথে নামছিলাম। আমাদের সমঝোতার জন্য ডাইকে আমাদের ওপেনে গুলি চালাইছে পুলিশ। এটা কি থানা থেকে? এটা থানা থেকে পুলিশ গুলি চালাইছে। পুলিশ বলল আপনারা আসেন, আমরা হচ্ছে আত্মসমর্পণ করলাম। আমরা গেলাম, পুলিশ আমাদের দাঁড় করে গুলি ছাড়ছে। আজকের ঘটনা এখনকার 12টার ঘটনা এটা। হ্যাঁ, আজকে বেলা 12টা থেকে 12:30টার মধ্যে অতর্কিত গুলি আমাদের বেশ কিছু নেতাকর্মী এবং আমাদের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা তারা নীরবে গুলি চালিয়েছে এবং কয়েকজন মারা গিয়েছে, হাতে গুনে 5 থেকে 7 জন মারা গিয়েছে। আমাদের কাছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়েছে, আমরা খবর পেয়েছি 2:30টার সময়, তখনও হাসিনার পতন হওয়ার পরও এই পেটুয়া বাহিনী পুলিশ সরাসরি আমার ভাইদের উপরে গুলি চালিয়েছে। আমি নিজে উপস্থিত ছিলাম, 7 জন গুলিবিদ্ধ, 3 জন মারা গেছে। কজন মারা গেছে? 3 জন। 10 জনের লাশ এখনো পড়ে আছে আমাদের নিজের চোখে দেখা। এই লাশের বিচার চাই, এই খুনি হাসিনার বিচার চাই। আর কোনোদিন বাংলার মাটিতে খুনি হাসিনা থাকতে পারে না। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা চাই না। মহিলাগুলো ধরেন, এরা জালিমের আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি ছেলেপেলে রক্ত দিয়ে। এসব পাই অনেক কষ্ট, আমাদের মুগ্ধ মারা গেছে, আমরা অনেক কষ্ট পাইছি। যাক, আমরা খুব খুশি, আমরা চাই আমাদের দেশ শান্তি থাক, আমাদের দেশটা শান্তি হোক, আমরা শান্তি চাই। এই সংগ্রামটাকে আসলে সকলের ছিল। সবাই ছিলাম আমরা, অবশ্যই ছিলাম আমরা, অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন? আমরা খুশি, আমরা জয়ের আনন্দ পাইছি, আমাদের সন্তানরা জয় করেছে, আমরা এটাই বেশি খুশি হয়েছি। অবশ্যই আমরা খুশি। আমার মনে হয় নতুন প্রজন্ম দেখাই দিয়েছে যে সামনে দেশ আসুক, নিচে আসুক। আমি একজন রিকশাওয়ালা, আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমার সন্তান মরার আগে আমি জীবন দিতে চাই। আমরা এতক্ষণ আসলেই নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন এখানে সকল শ্রেণী পেশার মানুষ এই উল্লাসের সাথে যুক্ত হয়েছে এবং কম বেশি সকলেই এই শিক্ষার্থীদের এই আন্দোলনে আসলে সংযুক্ত ছিলেন, সম্পৃক্ত ছিলেন। এর ভিতরে দেখতে পেরেছেন একজন গৃহিণী খিচুড়ি নিয়ে
আসলে শিক্ষার্থীদেরকে খাওয়াচ্ছে, পাশাপাশি সকলের নিজেদের সংশ্লিষ্টতার কথা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ।